হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। তো আজকে একটা বলা যেতে পারে 4 মাসের দীর্ঘ যুদ্ধের পর আজকে মহাযুদ্ধ শেষ হলো এবং তোমরা প্রথম দিনের পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 সালে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষা কিন্তু তোমরা ইতিমধ্যে দিয়ে চলে এসেছো। এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক 2026 সালের বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ সাজেশনের কতটা আসলো তার সঙ্গে পুরোপুরি তোমাদের সামনে সলভ করে আজকে পুরো প্রশ্নপত্রটা কিন্তু ছাই করে দেওয়া হবে। গতকালের আমরা যে এমসিকিউ সাজেশন ক্লাস করিয়েছি প্রচুর ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে এবং ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আজকে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রেও দেখতে পেয়েছো। যারা কালকে ক্লাসটা করেছো তারা যথেষ্ট উপকৃত হয়েছো এবং যারা করনি তারা আজকে এই ক্লাসে অবশ্যই প্রশ্নগুলো কিন্তু জেনে নাও। তোমাদের প্রশ্নপত্র সবার প্রথমে বলি 2026 সালে যে প্রশ্নপত্র করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো প্রশ্নপত্র হয়েছে এবং একেবারে বই ঘেঁষা টেক্সট বইয়ের মধ্যে থেকে খুঁটিয়ে কিন্তু কিছু প্রশ্ন করা হয়েছে, যার মধ্যে থেকে আমার দৃঢ় বিশ্বাস সোমস ক্লাসরুমের প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু অসাধারণ পরীক্ষা দিয়েছে। আজকে আমার মুখের হাসিটা সেটাই প্রমাণ করছে। তো আজকে চলো খুব বেশি দেরি করব না, তোমাদের সাসপেন্সটাও বজায় রাখবো না, তার আগে সম্পূর্ণ কোশ্চেনটার একেবারে নির্ভুল সমাধান তোমাদের সামনে করে দেওয়া যাক। চলো, যেহেতু 5টা সেটে প্রশ্ন হয়েছে তাই নাম্বারিংটা একটু ওলটপালট হতে পারে। তোমার প্রশ্নপত্রে যে জায়গাটা রয়েছে তোমার প্রশ্নটা সেটা একটু মিলিয়ে নেবে খালি, তাহলেই হবে। চলো, প্রথম প্রশ্ন আমাকে স্তম্ভ মেলানো দিয়েছে এই সেটের মধ্যে, তোমরা আশা করছি পরিষ্কার দেখতে পাচ্ছ, যেখানে বলেছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর এ উত্তরপত্র লেখো। যেমন স্তম্ভ মেলানোতে প্রথম ক স্তম্ভ, খ স্তম্ভ এবং একটা তোমাদের উত্তর বিকল্প দিয়েছে। যেমন প্রথমে ক স্তম্ভে এদিকে বলা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়, কুঞ্জবিহারী বাবু, নগেন ডাক্তার, উমাচরণ লাহিড়ী। তো এখানে এটা ক স্তম্ভ, খ স্তম্ভে বলছে জমিদার, ডাক্তার, জুনিয়র উকিল, মোক্তার। তাহলে চলো চটপট মিলিয়ে দিই আমরা এবং সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটা বের করে দিই। তো জয়রাম মুখোপাধ্যায় হচ্ছে মোক্তার, মানে একেরটা ডি। কুঞ্জবিহারী হচ্ছে জুনিয়র উকিল, তাই তো, বিয়েরটা সি। নগেন ডাক্তার হচ্ছে পাড়ার ডাক্তার এবং উমাচরণ লাহিড়ী হচ্ছে জমিদার। তাহলে এভাবে তাহলে প্যাটার্নটা তোমরা করেছো আশা করি। তাহলে যদি একেরটা ডি হয় আমরা খুঁজে নিই একেরটা ডি কোথায় রয়েছে। একেরটা ডি এই যে এখানে রয়েছে, কিন্তু দেখো একেরটা ডি কিন্তু বি তেও রয়েছে, তাহলে আমাকে আরো একটা খুঁজতে হবে। কুঞ্জবিহারী হচ্ছে জুনিয়র উকিল, মানে দুয়েরটা সি, তাহলে দুয়েরটা সি রয়েছে এই যে, চলো মিলে গেল আমাদের একেরটা ডি দুয়েরটা সি। তার মানে যারা সি দাগ অপশন সঠিক করেছো তাদেরটা কিন্তু একদম কারেক্ট অ্যান্সার হবে। চলো এই গেল। দ্বিতীয় প্রশ্ন আবার একটা স্তম্ভ মেলানো দিয়েছে কবিতা অংশ থেকে, যেদিকে আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, ভ্যান গগ, গার্সিয়া লোরকা, কবি, নাট্যকার, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞানী। তাহলে আব্দুল করিম খাঁ হচ্ছে সঙ্গীত শিল্পী, একেরটা সি। খুঁজি একেরটা সি কোথায় আছে, একেরটা সি এ তে রয়েছে আর ডি তে রয়েছে, মিলবে না। তাহলে আরো একটা করি, আইনস্টাইন হচ্ছে বিজ্ঞানী, তার মানে দুয়েরটা ডি। তাহলে দেখি দুয়েরটা ডি এখানে আছে, দুয়েরটা ডি এখানে, দুয়েরটা বি, তাহলে অবশ্যই এটাই ঠিক হবে। চলো, যারা অপশন এ করেছো কবিতার ক্ষেত্রে তাদের এটা সঠিক উত্তর হবে। চলো সঙ্গে সঙ্গে মেলাবে এবং পরীক্ষায় জানাবে তোমরা কেমন পরীক্ষা দিলে প্রস্তুতির পর, এবং অবশ্যই এই উত্তরগুলো মেলানোর পর তোমাদের মনে হচ্ছে তোমরা কত পেতে পারো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। অনেক পরিশ্রমের ফল আজকে আমরা পেতে চলেছি। চলো, তারপরে আবার একটা স্তম্ভ মেলানো দিয়েছে আমাদের ক্রীড়া সংস্কৃতি থেকে। তো ঝুলন গোস্বামীকে আমরা পাচ্ছি কোথায়, ঝুলন গোস্বামীকে পাচ্ছি আমরা ক্রিকেটের ক্ষেত্রে। তাহলে এরটা সি দেখি, এরটা সি দুটো ক্ষেত্রে রয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রে হবে। আর একটা মেলাই দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে দাবার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, তাহলে দুয়েরটা ডি রয়েছে এখানে, তাহলে এটা হবে ডি দাগ হবে সঠিক উত্তর। যারা ডি কারেক্ট করেছো তাদেরটা একদম অ্যাকিউরেট হয়েছে। দুটো মেলালেই আমাদের কিন্তু স্তম্ভ মেলানো আমি ট্রিক শিখিয়েছিলাম, খুব বেশি মেলাতে হবে না, একটা মেলালেও হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু দেখছি যে দুটো করে অপশন দুদিকে রয়েছে তাই আর একটা করে মিলিয়ে দেবো। নেক্সট এবার রয়েছে বিবৃতি কারণ। প্রশ্নপত্রে কি বলছে, বিবৃতি অ্যাসার্শন ও রিজনের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপ করো। তাহলে কি বলছে, প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে, প্রথম অংশটিতে বিবৃতি এবং দ্বিতীয় অংশে রিজন রয়েছে। কি বলছে, গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারিয়াইয়ের কুনজরে পড়েছে। এ কারণ গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। তো বিষয়টা বলছে এ এবং আর এর মধ্যে সম্পর্কটা কি। প্রথম কথা হচ্ছে গ্রামের লোকেরা ভেবেছিল পোর্টরাজ মারিয়াইয়ের কুনজরে নয় কোপে পড়েছে, তাই কুনজরটা হবে না, অর্থাৎ অপশন এ বা বিবৃতি এটা কিন্তু ভুল।
গ্রামের মানুষেরা মারিয়াকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল, এটা ঠিক, গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল, কিন্তু এটা কি কুনজর? কুনজর না, কোপে পড়েছিল, কোপ শব্দটা রয়েছে, তাই এটা হবে অপশন এ। এ ভুল আর ঠিক, অর্থাৎ আমাদের অ্যাসারশন বা বিবৃতি ভুল, কিন্তু কারণটা হচ্ছে, রিজনটা হচ্ছে ঠিক। এটা যে করেছো তার একদম সঠিক হয়েছে। তারপর আমি কিন্তু প্রশ্নগুলোর সাথে এক্সপ্লেনেশনও দিচ্ছি, ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এবার বলছে সমার্থকতার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক, মানে এখানে তোমাদের 1 2 3 4 চারটে চারটে করে অপশন দিয়েছে, কোনটা সমার্থকতা বোঝাচ্ছে। যেমন দেখো, পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ, এটা একটা সমার্থকতা বোঝাচ্ছে। আনন্দ, হর্ষ, পুলক আর প্রফুল্লতা, এটাও একটা সমার্থকতা বোঝাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো, জননী মাতা ঠিক আছে, কিন্তু তনয়া, আত্মজা এটা মিলছে না। আবার পর্বতের সাথে দিবাকর, তটিনী, গিরি এটা মিলছে না। তার মানে আমাদের অপশন 1 এবং অপশন 4 ঠিক। তাহলে এখানে কোনটা ঠিক হবে? অপশন 1 এবং অপশন 4, এই যেখানে পেয়ে গেছি বি দাগ, অপশন 1 এবং অপশন 4 হচ্ছে আমাদের সঠিক। তাহলে সমার্থকতা এই দুটোকেই চিহ্নিত করছে। ক্লিয়ার হলো বিষয়টা? পরের প্রশ্ন দেখি কি বলছে। বলছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। আমি এটা আগের দিন ক্লাসে বারে বারে বলেছি, খুব ভালো করে বুঝিয়েও দিয়েছি, আশা করছি তোমরা পেরেছো। পারলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আমরা আমাদের 4 হাত আর কি হবে, অবশ্যই এটা আমি আগের দিন বারে বারে বলেছি, 4 চোখে একে জুজবই। অনেক অনেক প্রশ্ন কিন্তু কালকের প্রশ্নপত্র থেকে যেগুলো আমরা সাজেশন দিয়েছি একদম হুবহু কমন এসেছে। যেমন এখানে একটা প্রশ্ন আগেরগুলোও রয়েছে। নেক্সট এটাও করিয়েছি কালকে, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি সংখ্যা কটি? 4টি, এটাও আগের দিন করিয়েছি আমরা। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কটি ধ্রুপদ রচনা করেছেন? এখানে ধ্রুপদ, ধামার, টপ্পা, খেয়াল, অবশ্যই কিন্তু মাথায় রাখবে 77টি ধ্রুপদ রচনা করেছেন রবীন্দ্রনাথ। আমি চাইলে বইতেও দেখিয়ে দিতে পারি কোথায় লাইনটা রয়েছে, পরে দেখিয়ে দিচ্ছি। 77টি ধ্রুপদ, যারা ধ্রুপদ লিখেছ একদম ঠিক উত্তর। নেক্সট, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ সাজিয়ে লেখো, কোন ক্রমটা সঠিক হবে? বলছে আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দের কোলাহল পড়ে গেল। ঠিক আছে, আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে, আজ তাহা নিশ্চল নিষ্পন্দ। ওকে। 3 নম্বর বলছে ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। এটা আদরিণীকে বামুনহাটের মেলায় বিক্রির আগের ঘটনা বলছে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। তাহলে কি করে সাজানো হবে? অবশ্যই 3 নম্বরটা, বামুনহাটে তাকে সবার প্রথমে পাঠানো হয়েছিল, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সাজানো। তারপর হচ্ছে 3-এর পর দ্বিতীয়বার যখন আদরিণীকে ফিরিতে দেখিয়া, আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে 3, হ্যাঁ, আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল। তাহলে বামুনহাটের মেলায় পাঠানোর পর বামুনহাট থেকে কিন্তু আদরিণী বিক্রি হলো না, তাই হচ্ছে কি আদরিণীকে বাড়িতে ফিরতে দেখে সকলের আনন্দের কোলাহল পড়ে গেল। এটা হচ্ছে 2। এরপর হচ্ছে দ্বিতীয়বার যখন আবার রসুলগঞ্জের মেলায় আদরিণীকে পাঠানো হচ্ছিল, তখন কিন্তু সেখানে গিয়ে বিদায় সম্ভাষণ দিলেন না। এটা হচ্ছে 3। এবং আদরিণী সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রয়েছে, এটা হচ্ছে 4। তাহলে সাজানোটা কি হচ্ছে? 3 1 4 2, 3 1 4 2, দেখি এই যে 3 1 4 2, অর্থাৎ অপশন সি। যারা অপশন সি করেছো তাদেরটা একদম ঠিক, একদম ঠিক হয়েছে। চলো নেক্সট প্রশ্ন, ভালো করে দেখো। সত্য মিথ্যা, এটাও আমি আগের দিন করিয়েছি, সাজেশনে বলেছি যে এরকম সত্য মিথ্যা আমার কেন জানি না মনে হচ্ছে সত্য মিথ্যা দেওয়ার একটা আমাদের প্রবন্ধ অংশ থেকে খুব তীব্র সম্ভাবনা এবার রয়েছে, এবং সত্যিই তাই দিয়েছে। এবং এই লাইনটা দিয়েই আমি করিয়েছিলাম, যদি একটু আগের দিনে ভিডিওটা খেয়াল করো, যে আমাদের ভাষা সংস্কৃতের গদাই লস্করি চাল, এই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা একদম ঠিক। কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট সে কথা হচ্ছে না, এটা ভুল। সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে, এটাও ভুল। গ্রাম্য ঈর্ষাটিকে বর্জন করতে হবে, ভাষণ দিতে হবে। নেক্সট, এগুলো শোধরাবার লক্ষণ এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজেরই নয়, এটা একদম ঠিক। তাহলে আমাদের হচ্ছে সঠিক কোনটা বেরোলো? 1 এবং 4 সঠিক, 2 এবং 3 মিথ্যা। তাহলে কোনটা হচ্ছে? এই যে অপশন বি। দেখো 1 সত্য, 4 সত্য, 2 আর 3 মিথ্যা। তাহলে বি দাগ যারা করেছো তাদের এটা কিন্তু একদম সঠিক হয়েছে। নেক্সট প্রশ্ন, চলো।
বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই, আমি যখন নোট আকারে তোমাদের পড়িয়েছিলাম এই লেখাটাই ছিল। তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকারকে, অবশ্যই এটা হবে কবির সুমন, উইদাউট এনি ডাউট এটা হবে কবির সুমন। তারপর ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, এটাও আমি বলেছি আমরা যখন নোট আকারে আলোচনা করেছি, মেঘনাথ সাহাতে রয়েছে, একদম যারা মেঘনাথ সাহা করেছো তারা সঠিক উত্তর করেছো। নেক্সট, বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত? অবশ্যই এটি হকি খেলার সঙ্গে যুক্ত। মনে করে দেখো, আমি তোমাদের যখন ব্যাকলগ ম্যারাথনে সাহিত্যের ইতিহাস পড়াচ্ছিলাম, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, তখন আমি বলেছি প্রত্যেকটা খেলার যে কাপগুলো রয়েছে না, ওইটা আমার মনে হচ্ছে খুব এবার দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ডেভিস কাপ, টমাস কাপ, তারপর এইদিকে বেটন কাপ, এই প্রত্যেকটা কাপ আমি কিন্তু লাইন ধরে ধরে তোমাদের আলোচনা করেছিলাম। দেখো এখানে কিন্তু সেই বেটন কাপটাই দেওয়া হয়েছে। তার মানে হুবহু যা বলেছি তাই কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কমন আসতে এবছর দেখা গেল। চলো এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। তাহলে আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, এটা হচ্ছে এ নম্বর যারা করেছো সঠিক উত্তর। নেক্সট, অত্যাচারিত, এটা হবে উৎপীড়িত, একদম বিদাগ হবে সঠিক উত্তর। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়েছেন। জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলছে, বইয়ের লাইন একদম। এটা দেখে ভালো লাগলো, পর্ষদ কিন্তু প্রত্যেকটা জায়গা বই থেকে তুলেছে। এবার কোনো বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই নেই, সব বই থেকে। আমি এই জন্য বারে বারে বলেছিলাম শর্ট কোশ্চেনের জন্য খুঁটিয়ে টেক্সট বই পড়তে। যারা খুঁটিয়ে টেক্সট বই পড়েছে তারা কিন্তু 40-এ 40 গ্যারেন্টিড আনতে চলেছে। নেক্সট প্রশ্ন, পোর্টরাজ গল্পটি অনুবাদ কে করেছেন? অবশ্যই সুনন্দন চক্রবর্তী, এটা কোনো ভুল হওয়ারই কথা নয়, সুনন্দন চক্রবর্তী। নেক্সট হচ্ছে, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, এটাও কালকে আমি বুঝিয়েছি বারে বারে যে কোনো মতেই ভুল করবে না, আগুন বানানোর জন্য আমাদের হাতগুলোই লাগবে। এখন আমাদের একে অপরকে লাগবে কিসের জন্য? প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য। এটাও আমি কালকে করিয়েছি, হুবহু কমন এখানে, যে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, নো ডাউট এটাও কিন্তু কমন এসেছে। নেক্সট, ক থেকে ম পর্যন্ত এই 25টি ধ্বনিগুলিকে কি বলা হয়? অপশন বি স্পর্শ ধ্বনি, কারণ এইগুলো ওষ্ঠ, দন্ত, তালু, মূর্ধা প্রত্যেকটা জায়গায় স্পর্শ করছে। এবং লাস্টেরটা থাকছে হচ্ছে, যেহেতু 6টা ভাগে এই ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী বিভাগ করা হয়, এই যে প্রথম 5টা ভাগ রয়েছে সেটা প্রত্যেকটাই স্পর্শ ধ্বনি, কারণ প্রত্যেকটাই ক, খ, গ, ঘ, উম থেকে ম পর্যন্ত প্রত্যেকটাই আমাদের মুখবিবর বা বাকযন্ত্রের কোনো না কোনো অংশকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে। ধ্বনিতত্ত্বের সময় বুঝিয়েছি, তাই এগুলো হচ্ছে স্পর্শধ্বনি। 6 নম্বর বিভাগটা হচ্ছে কণ্ঠনালীয়, কণ্ঠনালীয়টা স্পর্শধ্বনির মধ্যে পড়ে না, তাই ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শধ্বনি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, মিঠু কাল স্কুল যাবে, এবং ওটাকে একটু কনভার্ট করে কোশ্চেনে করে দিয়েছে, বলছে মিঠু কাল স্কুল যাবে। এই যে একটা দেখো সুরের পরিবর্তন হলো, তাহলে এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের। এই বৈশিষ্ট্যকে কি বলে? অবশ্যই এটিকে সুর তরঙ্গ বলে। বাক্যের সুরের ওঠা পড়াকে সুর তরঙ্গ বলা হয়ে থাকে। মিঠু কাল স্কুল যাবে আর মিঠু কাল স্কুল যাবে, এই যে একটা সুরের পরিবর্তন হলো, আমি শিখিয়েছি, একে সুর তরঙ্গ বলা হয়। নেক্সট প্রশ্ন, এটাও আমি কালকে করিয়েছি, দারুণ শব্দের আদি অর্থ। আমি বললাম না এটা একটা দেওয়ার তীব্র চান্স রয়েছে এবছর। তো দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরবর্তী অর্থ হচ্ছে অত্যন্ত ব্যাপক। আমি আগের দিনের ক্লাসেই করিয়েছি, যদি মনে রাখে থাকো। এইটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারাকে চিহ্নিত করছে? এটি রূপান্তরকে চিহ্নিত করছে। যারা রূপান্তর করেছো তারা একদম সঠিক উত্তর করেছো। নেক্সট, কবিরের ধর্ম কি? কবিরের ধর্ম হচ্ছে একদম কবিতার লাইন, কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান। গান, না থামা, দিগন্তে প্রেরণা একদম না, কবিরের ধর্ম হচ্ছে সত্যের বয়ান। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম তার ভালোবাসা, একদম বিশ্বাস নয়। অভঙ্গুর, শানিত ইস্পাত খণ্ড, এটা তো কার বৈশিষ্ট্য, কার বিশেষণ? এগুলো এটা ভালোবাসার বিশেষণ। নেক্সট প্রশ্ন, 23 দাগ, শূন্যস্থান পূরণ। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, এটাও বলেছি আগের দিন, আমি এটাও করিয়েছি তোমাদের পরীক্ষার জন্য। যারা লোকহিতায় এসেছেন, একদম ডাইরেক্ট বইয়ের লাইন, কোনো ভুলই হওয়ার কথা নয় এখানে। যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে, এটাও আমি কাল আগের দিন করিয়েছি, যদি মনে রেখে থাকো। নেক্সট প্রশ্ন, দ্রুপদ মারিয়াইকে ভোগের সঙ্গে কি দিত? অবশ্যই নারকেল দিত, এটা মাথায় রাখতে হবে। পাকা কলা, খেজুর, জামরুল নয়, নারকেল দিত। নেক্সট, প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে কি বলে? প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে নাসিক্য ধ্বনি বলে। তুমি যদি খেয়াল করো, বর্গ আমাদের 5টা, ক, চ, ট, ত, প, তাহলে ক বর্গের মধ্যে প্রত্যেকটার 5টা করে রয়েছে, তাহলে ক, খ, গ, ঘ, উম, এটাও নাসিক্য ধ্বনি।
চ ছ বর্গের যে ঝ ইঙ এটাও নাসিক্য ধ্বনি, ট ঠ ড ঢ মূর্ধন্য এটাও নাসিক্য ধ্বনি। তাহলে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে নাসিক্য ধ্বনি বলা হয়ে থাকে। নেক্সট, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ। আচ্ছা, এটা একদম খুঁটিয়ে বই খুঁটিয়ে করেছে, আমি তোমাদের লাইনটা দেখাচ্ছি। যদি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বইয়ের 73 নম্বর পাতায় চলে যাও, 73 নম্বর পাতার একদম এই নিচে রয়েছে, দেখো এই প্যারাটার দিকে খেয়াল করো, এই দিকে নিচে দেখো লেখা রয়েছে কিংবা স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন, ঠিক এখানে লেখা রয়েছে দেখো এই জায়গাটা। তাহলে এটা হবে কি, স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার নিষ্কাশন, এটা হবে অপশন বি। যারা নিষ্কাশন করেছো তারা একদম রাইট অ্যান্সার করেছো, বই থেকে একদম খুঁটিয়ে তুলেছে। শর্ট কোশ্চেন তো আমি বলেছিলাম এবার কিন্তু ওপর ওপর ভাষা ভাষা প্রশ্ন হবে না। অনেক বইতে দেখা গেছে ইয়ার কোশ্চেন খালি রিপিট করে দিয়েছে, কিন্তু তাহলে কিন্তু হবে না। এবার একটা দ্রুত মানে বলা যেতে পারে একটা গভীর সম্ভাবনা ছিল যে এবার কিন্তু খুঁটিয়ে প্রশ্ন করা হবে। তার কারণ হচ্ছে যেহেতু পুরোটাই শর্ট কোশ্চেন, আগের মতো কিন্তু এখান থেকে বড় প্রশ্ন আসছে না, তাই এবার যেহেতু শর্ট কোশ্চেন পুরোপুরি, তাই সেক্ষেত্রে কিন্তু ভেতরের থেকে প্রশ্ন করার একটা তীব্র সম্ভাবনা ছিল। তাই স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ একটি নিষ্কাশন, এটা একদম বই খুঁটিয়ে করা প্রশ্ন। নেক্সট, সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ, এটা একটু ঘুরিয়ে দিয়েছে। আগের দিন আমি করিয়েছি 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি সংখ্যা কটি, সেটি একটি, এবং কি সংস্কৃত তোমরা করেছো ওটাই উদাহরণ দিয়ে কটি ধ্বনি চেয়েছে, একই উত্তর 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত। নেক্সট, খণ্ডধ্বনির অপর নাম কি, আমি বলেছিলাম এটা দেবেই দেবে এবছর। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি, যা বলেছি তাই পরীক্ষার প্রশ্নপত্রে চলে এসেছে। নেক্সট, বাংলায় 2টি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি সংখ্যা কটিরও বেশি, 200টিরও বেশি। যারা 200টিরও বেশি করেছে একদম সঠিক। দিগ্বিজয় যেতে হবে, দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন, অবশ্যই কবিতার লাইন দুয়োরানি দিলেন সাজিয়ে, এগুলো তো তোমাদের টেক্সট থেকে তোমরা অবশ্যই পারবে। তারপর খরজুরের দ্বীপ আসলে কি, খরজুরের দ্বীপ আসলে হচ্ছে দিদার, যেখানে কবি পৌঁছতে চেয়েছেন, একদম এটা হবে সঠিক উত্তর। চলো 33 নম্বর প্রশ্ন, চলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষা বলতে কবি কি বুঝিয়েছেন, প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষাকে এখানে চলিত ভাষা বলা হয়েছে। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ কি বলেছেন? অবশ্যই এটা সহজ, অপশন সি মরা ভাষা বলেছেন। নেক্সট, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না কিসে? আগের দিনে আমি করিয়েছি 2000 চাঁদি বিশেষণেও তা কোনো সময়ই আসবে না, 2000 চাঁদি বিশেষণেও তা আসবে না, যেটা চলিত ভাষায় যে ভাবটা প্রকাশ করা যাবে। ইজি তো প্রশ্ন এসছে, যারা আগের দিনে ক্লাসটা করেছো সাজেশনে তারা তো একদম আজকে দুর্দান্ত আনন্দ করে পরীক্ষা দিয়েছো আশা করছি। এবং অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে তোমরা কত অ্যান্সার করেছো, কতটা পাওয়ার সম্ভাবনা মনে হচ্ছে এরপর অ্যান্সারগুলো দেখার পর। চলো এরপর, জরিমানা মকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? একদম এটাও কালকে করেছি 1700 টাকা। আমি জানতাম এই প্রশ্নটা দেবে, কিন্তু এটারই রিলেটেড আরো যার একটা প্রশ্ন আছে, সেটা কত টাকা জরিমানা হয়েছিল সেই প্রশ্নটাও দিয়ে দিয়েছে, দুর্দান্ত প্রশ্ন। তো আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কত মাস বেঁচে ছিলেন? অবশ্যই একদম গল্পের লাস্ট লাইন 2 মাস বেঁচে ছিলেন, এটাও আগের দিন করিয়েছি। নেক্সট, আদালত অবমাননার জন্য 5 টাকা, এটাও আগের দিন করিয়েছি, একদম নো ডাউট যা বলেছি তাই এসেছে পরীক্ষার প্রশ্নে। তারপর জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তি কিনেছিলেন? 2000 টাকা দিয়ে, একদম সাজেশনের কমন প্রশ্ন। ধর্ম কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থ? অন্ধকার লেখাগুচ্ছ, এটাও সহজ করেছো। চলো এই হচ্ছে 40 নম্বরের প্রশ্ন তোমাদের। তো একেবারে শর্টে বলে দিই, এই দুটো বই যারা খুঁটিয়ে পড়েছিলে তোমাদের 3rd সেমিস্টারের জন্য, এই দুটো বই যারা খুঁটিয়ে পড়েছিল তারা আজকে একদম পরীক্ষার হল থেকে মুখে একটা বড় হাসি নিয়েই বেরিয়েছে আশা করছি। এবং এতদিনের জন্য যে আমরা লড়াই করেছি আজকে সেটা সফল বলে সত্যি মনে হয়েছে। তোমরা যারা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছো তাদেরকে তো অনেক 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 শুভকামনা। সামনে আরো পরীক্ষা রয়েছে, সেগুলো তোমাদের অসম্ভব ভালো হোক বলে এই প্রার্থনা করি ভগবানের কাছে। এবং আজকের পরীক্ষা তোমাদের কেমন হলো, কতটা আমার পড়ানো তোমাদের ভালো লেগেছে, কতটা আমি তোমাদের সাহায্য করতে পেরেছি, এটা কিন্তু জানাতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার 4th সেমিস্টারের নতুন ক্লাস নিয়ে। সকলে ভালো থেকো, অন্যান্য পরীক্ষাগুলো তোমরা খুব ভালো করে দাও। টাটা সবাইকে।